প্রথমে আমরা আলোচনা করব একটি বিশেষ ধরনের ফরম্যাট বা একটি বলা যেতে পারে একটি বিশেষ ধরনের সূত্র, যে সূত্র বা ফরম্যাটটি ব্যবহার করে আজকে একটি ফাংশনে আমরা যোগজ নির্ণয় করব, অর্থাৎ যোগজীকরণ করব। তাহলে প্রথমে আমরা দেখে নিচ্ছি সেই বিশেষ সূত্রটি বা বলা যেতে পারে সেই বিশেষ ফরম্যাটটি। আমাদের ফরম্যাটটি আজকে হচ্ছে এমন, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন অফ এক্স প্লাস ফাংশন অফ প্রাইম এক্স ফাংশন প্রাইম এক্স ডিএক্স। অর্থাৎ বিষয়টা হলো এমন যে এখানে ই টু দি পাওয়ার এক্স এটা হচ্ছে একটা সূচক ফাংশন, এর সাথে একটি রাশি গুণ অবস্থা থাকবে এবং রাশিটিতে পদ আছে কয়টি? দুইটি। রাশিটিতে পদ আছে দুইটি। এই দুইটি পদের মধ্যে একটি হবে অপরটির অন্তরজ, একটি অপরটির অন্তরজ। অর্থাৎ বিষয়টি কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো এমন যে এখানে দুইটি ফাংশনের গুণফল আছে, দুইটি ফাংশন বা দুটি অংশ আমরা বলতে পারি দুটি অংশের গুণফল আকারে থাকবে। আর যার ভিতরে প্রথম যে অংশটি সেটা হবে ই টু দি পাওয়ার এক্স, এই ফরম্যাটটি। অর্থাৎ এখানে ই টু দি পাওয়ার এক্সই থাকতে হবে। প্রথম অংশটিতে ই টু দি পাওয়ার এক্স এটা থাকতেই হবে, ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স ভিন্ন যদি অন্য কিছু এখানে থাকে তাহলে কিন্তু এই সূত্র বা এই ফরম্যাটটি প্রযোজ্য হবে না। তাহলে প্রথমে আমাদের খেয়াল করতে হবে এটা থাকবে কি ই টু দি পাওয়ার এক্স। আর দ্বিতীয় অংশটিতে থাকবে হচ্ছে দুইটি পদ। দ্বিতীয় অংশটিতে কি থাকবে? দুইটি পদ, তাদের মধ্যে একটি হবে অপরটির অন্তরজ। কটি পদ থাকবে? দুইটি পদ, তার মধ্যে কি হবে? একটি থাকবে অপরটির অন্তরজ। যদি এমন ফরম্যাট বিশিষ্ট কোনো ফাংশন আমরা ইন্টিগ্রেশন করতে যাই, সেই ক্ষেত্রে ওই ফাংশনটি ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন অফ এক্স প্লাস সি। সেই ক্ষেত্রে ওই ফরম্যাট বিশিষ্ট ফাংশনটির ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন অফ এক্স প্লাস সি। অর্থাৎ আমরা বিষয়টা আরেকটু ভালো মতো বোঝার চেষ্টা করি, যাতে এটা এই ফরম্যাটটি যখন আমরা ব্যবহার করব আমাদের কোনো প্রকার কোনো সমস্যা যেন না হয়। প্রথমত এটা থাকবে কি ই টু দি পাওয়ার এক্স, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এটা ই টু দি পাওয়ার এক্সই হবে। দ্বিতীয়ত দ্বিতীয় যে অংশটি থাকবে সেখানে থাকবে দুটি পদ বা দুটি ফাংশন। এই যে প্রথম অংশ ই টু দি পাওয়ার এক্স, আর দ্বিতীয় অংশটিতে থাকবে দুটি পদ বা বলা যেতে পারে দুটি ফাংশন, তার মধ্যে একটি হবে অপরটির অন্তরজ। অর্থাৎ এই যে ফাংশন অফ এক্স এর অন্তরজ হবে কি? এই যে ফাংশন অফ প্রাইম এক্স, এই যে একটি অপরটির অন্তরজ। সেই ক্ষেত্রে ওই ফাংশনটির ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার ফাংশন অফ এক্স প্লাস সি। এখন আমরা এই ফরম্যাটটি বা এই বিশেষ সূত্রটি ব্যবহার করে আজকে একটি ফাংশনের আমরা যোগজ নির্ণয় করব বা বলা যেতে পারে যোগজীকরণ করব। আচ্ছা, আজকের ফাংশনটি আমাদের কেমন দেখি। আজকের ফাংশনটি হচ্ছে এমন, এখানে দেওয়া আছে নির্ণয় করো এই যে ইন্টিগ্রেশনের সাইন যে x ইনটু ই টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার। এই ফাংশনটি আমাদের ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। আর এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই বিশেষ সূত্র বা বিশেষ ফরম্যাটটি। এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। তাহলে হচ্ছে সমাধান, হ্যাঁ প্রথমে কি করব? ইন্টিগ্রেশনের সাইন দিব, তারপরে অর্থাৎ প্রথমে ফাংশনটা আমরা লিখে নিচ্ছি x ইনটু ই টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার, এটা হচ্ছে dx। আমাদের কিন্তু ফরম্যাটটি এই ফরম্যাটে আনতে হবে, বা এই ফরম্যাটের সাথে যদি মিল থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফরম্যাটটি বা এই সূত্রটি ব্যবহার করতে পারবো। কিন্তু আমরা যদি এই ফাংশনটি এখন খেয়াল করি তাহলে দেখতে পাবো যে হুবহু এই ফরম্যাটের সাথে কিন্তু এটা মিল পাওয়া যাচ্ছে না। এখন আমরা কি করব? এখন আমরা একটা ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করব যেন আমাদের এই বিশেষ সূত্রের এই ফরম্যাটটি এখানে আনা যায়, যেটাকে আমরা বলি ফরম্যাটিং। এখন সেটা কিভাবে করব? প্রথমত আমরা খেয়াল করি যেখানে ই টু দি পাওয়ার এক্স কিন্তু গুণ অবস্থা থাকবে। এই যে ই টু দি পাওয়ার এক্স
এটা কি থাকবে গুণ অবস্থায়, এই যে ই টু দি পাওয়ার এক্সটা থাকবে গুণ অবস্থায়। আর এখানে আমরা খেয়াল করি এখানে কিন্তু ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স টাকে আমরা প্রথমে এই অবস্থাটায় নিয়ে আসার চেষ্টা করি। তাহলে এখানে হচ্ছে ইন্টিগ্রেশনাল সাইন দিলাম ই টু দি পাওয়ার এক্স ইনটু এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কয়ার ডিএক্স। আমরা ই টু দি পাওয়ার এক্স কে আলাদা করলাম এই ফর্মুলার সাথে মিল রেখে। আচ্ছা, দ্বিতীয়ত আমাদের যে কাজটি করতে হবে, এই যে দ্বিতীয় অংশটিতে যেন এই বিষয়টি আমরা আনতে পারি। কি বিষয়টি? যেখানে পদ আছে দুইটি আর একটি অপরটির অন্তরজ, বা বলা যেতে পারে দ্বিতীয় পদটি হচ্ছে প্রথম পদটির অন্তরজ। এখন এই ফর্মেটে এখানে নিয়ে আসার চেষ্টা করব। ইন্টিগ্রেশন সাইন ই টু দি পাওয়ার x ইনটু, এখন দেখি এখানে আছে কি x প্লাস 1, লবে হরে আছে x প্লাস 1 হোল স্কয়ার। আমরা লবে এই ফর্মেটে নিয়ে আসার চেষ্টা করি, অর্থাৎ x প্লাস 1। কিন্তু আমরা যদি খেয়াল করি যে এখানে ছিল x, আমরা এখানে লিখলাম x প্লাস 1। হ্যাঁ, একটা ফর্মুলার চেষ্টা করতেছি কিন্তু এখানে কিন্তু মানের পরিবর্তন হয়ে গেল। আর আমরা জানি আমরা যে কোনো ফর্মেটে নিয়ে যেতে পারবো যদি মানের পরিবর্তন না হয়। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। মানের পরিবর্তন হয়ে গেল, ফর্মেটটা আসলেও ঠিকই কিন্তু মানের পরিবর্তন হয়ে গেল, এটা কিন্তু আমাদের গাণিতিক হিসাবটা ভুল হবে, অর্থাৎ আমাদের এই যোগ চিহ্ন বা যোগজীকরণটা ভুল হবে। আচ্ছা, এই জন্য আমাদের কি করতে হবে? আমরা একটা ফর্মেটে নিয়ে যেতে তো অবশ্যই পারবো, কিন্তু মানের পরিবর্তন যেন না হয় এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এটা করার জন্য আমরা এখন যে কাজটি করব, x প্লাস 1 লিখলাম, তার এখানে দিলাম -1। এখন কিন্তু মানের পরিবর্তন হলো না, কারণ এই যে 1 থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু শূন্য হয়ে যাবে, অর্থাৎ xই থাকলো। অর্থাৎ বলা যেতে পারে আমরা একটা ফরম্যাটের দিকেও নিয়ে যাচ্ছি, মানে ফরম্যাটিং করতেছি। আবার এই বিষয়টা খেয়াল রাখলাম মানের পরিবর্তন যেন না হয়। এখন আমরা কোন কাজটি করব? এখন আমরা যে কাজটি করব, যেমন x প্লাস 1 এটিকে আমরা লবের একটা অংশ ধরে নিই, আর এই যে -1 এটিকে অপর একটা অংশ ধরে নিই। ধরে নিয়ে এই দুটি অংশকে আলাদা করব হরটাকে ঠিক রেখে। আর আমরা জানি হর ঠিক রেখে আমরা যদি লবটাকে আলাদা করে ফেলি, অর্থাৎ যোগ বিয়োগ আকারে আর কি, সেই ক্ষেত্রে এই ভগ্নাংশটির মানের কোনো পরিবর্তন হয় না। কেননা আমরা যদি এক্ষেত্রে ভগ্নাংশের যোগ বিয়োগ বা সরলের ধারণা ব্যবহার করি, তাহলে হুবহু এই যে ধাপটা বা এই স্টেপটাতেই আমরা চলে আসবো বা এই মানটাই আমরা পেয়ে যাই। সুতরাং আমরা ওই কাজটা করতে পারবো, কেননা এই ক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তাহলে আমরা ইন্টিগ্রেশনাল সাইন দিলাম ই টু দি পাওয়ার x, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই, তাহলে এখানে লিখব x প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 1 বাই x প্লাস 1, সেকেন্ড ব্র্যাকেট দিলাম হচ্ছে dx। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো আমরা এই লবের দুইটি অংশ আলাদা করে ফেললাম। প্রথম অংশ রাখলাম x প্লাস 1 আর দ্বিতীয় অংশ রাখলাম হচ্ছে এই -1। এখন আমরা যে বিষয়টি খেয়াল করব যে আমাদের এই ফর্মেটটি এখানে আসলো কি না। আচ্ছা, তার আগে আমরা আরেকটু কাজ করে নিব। এখানে কি আছে? x প্লাস 1 ডিভাইড বাই x প্লাস 1 হোল স্কয়ার, এটা আমরা ভাগ করি। ভাগ করলে আমাদের থাকবে 1 ডিভাইডেড বাই x প্লাস 1, আর এখানে প্লাস চিহ্ন দিলাম, কেন এখানে আমাদের প্লাস চিহ্ন আছে, এজন্য এখানে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করলাম। আর এইখানে -1 ডিভাইডেড বাই x প্লাস 1, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি বোঝার সুবিধার্থে, আর এখানে dx লিখি। এখন আমরা যে বিষয়টা খেয়াল করব যে আমাদের কিন্তু এই ফরম্যাটটা মোটামুটি চলে আসছে, কিন্তু পুরোটাই আসছে কিনা সেটা এখন আমাদের একটু যাচাই করে দেখতে হবে। আচ্ছা, আর পুরোটা আসার আগে আমরা আরেকবার দেখে নিচ্ছি আসলে এখানে ফরম্যাটটা আসলে কি আছে। এখানে প্রথমত কি আছে? ই টু দি পাওয়ার x। হ্যাঁ, এখানে কিন্তু ই টু দি পাওয়ার x আছে। তারপরে দেখি দ্বিতীয় অংশটিতে দুটি পদ, দুটি ফাংশন যোগ আকারে আছে, কিংবা বলা যেতে পারে দুটি পদ আছে। হ্যাঁ, এখানে কিন্তু দুটি পদ আছে এবং যোগ, এই যে এখানে যোগ চিহ্ন, এখানেও যোগ চিহ্ন। এখন আমাদের দেখতে হবে যে এই প্রথম পদটির অন্তরজ এই দ্বিতীয় পদটি হয় কিনা, অর্থাৎ প্রথম পদটি
পদটিকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে দ্বিতীয় পদটি পাওয়া যাবে কি না। এখন আমরা প্রথম পদটির ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা, প্রথম পদ হচ্ছে ddx, এখানে আছে 1/x + 1। এই অংশটি আমরা কি করব? ডিফারেন্সিয়েশন করব। তাহলে ইকুয়াল হচ্ছে ddx x + 1 - টু দি পাওয়ার -1। এখানে 1/x + 1 আছে, আর এখানে যদি আমরা ঋণাত্মক সূচকের ধারণা ব্যবহার করি তাহলে আমরা পাবো x + 1 টু দি পাওয়ার -1। এখন x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন নির্ণয়ের ধারণা এখানে ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের আসতেছে -1 ইনটু x + 1 টু দি পাওয়ার -1 ইনটু হচ্ছে -1। আচ্ছা, এখানে স্কয়ার ছিল, এটা ভুল হয়ে গেছে, এখানে একটা স্কয়ার দিতে হবে। আর এখানে স্কয়ারটা খেয়াল করা হয়নি, এই যে এখানে আমাদের হরে কি ছিল x + 1 হোল স্কয়ার, এখানে x + 1 হোল স্কয়ার, আর এখানে আমরা দেই -1 ডিভাইডেড বাই x + 1 হোল স্কয়ার dx। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা এই যে হরটাকে কিন্তু পরিবর্তন করা যাচ্ছে না, অর্থাৎ x + 1 হোল স্কয়ার আছে, এটা x + 1 হোল স্কয়ার, এটা x + 1 হোল স্কয়ার। সুতরাং এখানেও x + 1 প্লাস এখানে কি x + 1 হোল স্কয়ার হবে। আর এখানে x + 1 কেন হচ্ছে? x + 1 ডিভাইডেড বাই x + 1 হোল স্কয়ার, এটা আমরা ভাগ করে পাই, এখানে আমরা পেয়েছি 1 ডিভাইডেড x + 1। আর এখানে এই যে -1টা লিখছে এখানে প্লাস চিহ্ন দিয়ে, আর ডিভাইডেড বাই x + 1 হোল স্কয়ার। আচ্ছা, এখন আমরা এই প্রথম পদটির ডিফারেন্সিয়েশন করলাম, আর করে দেখি কি পাওয়া যায়। এখানে পাওয়া যাচ্ছে -x + 1 টু দি পাওয়ার -2 ইকুয়াল -1/x + 1 হোল স্কয়ার। এই যে অংশটুকু, অর্থাৎ প্রথম পদটির ডিফারেন্সিয়েশন করলে দ্বিতীয় পদটি পাওয়া গেল। প্রথম পদটির কি ডিফারেন্সিয়েশন করলাম, আমরা কি পেলাম? দ্বিতীয় পদটি পেলাম। এখন আমরা কি বলতে পারি? হ্যাঁ, এখন আমরা বলতে পারি আমাদের এই ফরম্যাটটির সাথে বা এই বিশেষ সূত্রটির সাথে আমাদের এই যে ফাংশনটির যে ফরম্যাট আমরা দাঁড় করতে পারছি সেটা কিন্তু হুবহু মিলে গেছে। কিভাবে মিললো আমরা আরেকবার দেখি। প্রথমত এখানে ছিল e⁻x গুণ অবস্থায়, হ্যাঁ এখানে আমাদের e⁻x আছে। দ্বিতীয়ত e⁻x এর সাথে গুণ অবস্থায় যে রাশিটি থাকবে সেই রাশিটিতে থাকবে দুটি পদ। হ্যাঁ, এখানে কিন্তু দুটি পদ আছে, এই প্রথম পদ আর দ্বিতীয় পদ। আর প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ, প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ। আর আরেকটি যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, যে প্রথম পদকে ডিফারেন্সিয়েশন করলে দ্বিতীয় পদ পাওয়া যাবে। হ্যাঁ, এখানে আমরা প্রথম পদের ডিফারেন্সিয়েশন করলাম, করে যে ডিফারেন্সিয়েশন করার পর যেটা পেলাম, অর্থাৎ যে অন্তরজ বা ডেরিভেটিভটা পেলাম, সেই ডেরিভেটিভ বা অন্তরজের মানটা হচ্ছে দ্বিতীয় পদের সমান বা একই। এখন আমরা বলতে পারি যে আমাদের এই যে ফরম্যাটের সাথে এই বিশেষ সূত্রের ফরম্যাটটি হুবহু মিলে গেছে। সেই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন কি পাবো? সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন পাবো e⁻x ফাংশন অফ x + c, অর্থাৎ e⁻x ইনটু প্রথম পদ প্লাস c। তাহলে এখানে হচ্ছে e⁻x ইনটু প্রথম পদ, প্রথম পদ মানে কি 1/x + 1, অর্থাৎ e⁻x ইনটু 1/x + 1 প্লাস c। তাহলে ইকুয়াল e⁻x ডিভাইডেড বাই x + 1 প্লাস c। আমাদের যৌগটা নির্ণয় কিন্তু আমরা অবশেষে করে ফেললাম। তাহলে এই যে বিশেষ সূত্রটা আমরা যে ব্যবহার করলাম, আর এই বিশেষ সূত্রটা ব্যবহার করতে যে আমরা যেভাবে এই ফাংশনটির একটা ফরম্যাটে দাঁড় করানোর চেষ্টা করলাম এবং অবশেষে সফল হলাম ফরম্যাটটা নিয়ে আসতে, তাহলে এই বিষয়টা তোমরা নিশ্চয় সবাই বুঝতে পারছো। তাহলে আশা করা যেতেই পারে যে পরবর্তীতে এই ধরনের ফরম্যাট বিশিষ্ট কোনো ফাংশনের ইন্টিগ্রেশন নির্ণয়ের ক্ষেত্রে কিভাবে এই বিশেষ সূত্রটি ব্যবহার করা যেতে পারে তার একটা স্পষ্ট ধারণা তোমরা আজকে পেয়ে গেলা, এবং পরবর্তীতে এটা খুব সহজে তোমরা ব্যবহার করতে পারবা। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।